হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আখতারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকেও আমরা তিনটা ম্যাথ সমাধান করব, যার দুটি আমি দেখিয়ে দিব এবং তৃতীয়টি আপনাদের জন্য প্রশ্ন থাকবে। চলুন তাহলে দেখা যাক প্রথম ম্যাথটি। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। লক্ষ্য করুন, এই 2% হচ্ছে বাংলায় পাশ করেছে আর হচ্ছে ইংরেজিতে পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। এখানে কিন্তু ফেলের বিষয় আছে, এখানে হচ্ছে ফেল আছে আর এইখানে হচ্ছে দুইটা বিষয় পাস আছে। তাহলে যদি উভয় বিষয়ে এতজন শিক্ষার্থী পাস করে থাকে, এখানে আবার উভয় বিষয়ে পাস কিন্তু এখানে পার্সেন্টেজ না দিয়ে সংখ্যা দেওয়া হয়েছে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী, যে কতজন শিক্ষার্থী আছে এটি প্রশ্ন করা হয়েছে। তাহলে এটি 23তম বিসিএস এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলুন তাহলে সমাধান করা যাক। তাহলে এই ধরনের ম্যাথ আসলে আমরা দুইটা সেগমেন্টে সমাধান করব। প্রথমত হচ্ছে এটি শর্টকাট একটা সূত্র, সেটি হচ্ছে টি ইকুয়ালস টু পি প্লাস কিউ মাইনাস বি প্লাস নান। তাহলে এটি হচ্ছে টি মানে টোটাল, শতকরা যেখানে থাকবে সেখানে টোটাল মানে হচ্ছে 100। টোটাল মানে কত? 100, আর অন্যথায় সংখ্যা দেওয়া থাকবে। লক্ষ্য করুন, তাহলে আমরা এখানে হচ্ছে এটি হচ্ছে যে কোনো একটি বাংলা বা ইংরেজি ধরবো আর এটি তার আরেকটি বিষয় ধরবো। তাহলে দেখুন, এখানে 100 ইকুয়ালস টু এই পার্সেন্টেজ 100 দেওয়ার কারণে এখানে আর এই পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, কারণ 100তে যত সংখ্যাই হোক সেটি কিন্তু শতকরাতেই বোঝায়। তাহলে এখানে 70 প্লাস হচ্ছে পরেরটা হচ্ছে 80, এখানে হচ্ছে 80 আছে, তাহলে 80 লিখলাম। আর এই বিটাতে উভয় বিষয় পাশের এই শতকরা হারটাই বের করতে হবে, কিন্তু উভয় বিষয় নান মানে হচ্ছে এই তিনটা যেটাতে বোঝাবে তার অপোজিটটা হচ্ছে নান বোঝাবে। এই তিনটা দ্বারা পাস বোঝাইছে, তাহলে অপোজিটটা হচ্ছে আপনার ফেল বোঝাবে। তাহলে এখানে 10% হচ্ছে ফেল বোঝাচ্ছে। এবার ক্যালকুলেশন করে চলুন। তাহলে এই 10 এখানে 70-এর সাথে যদি আমি যোগ করি, তাহলে 8 8 16 160 হবে। বি এই পাশে নিয়ে যাই, 100 ওই পাশে নিয়ে যাই, 160-এর সাথে বিয়োগ দিই, তাহলে বি ইকুয়ালস টু 160 মাইনাস 100 ইকুয়ালস টু 60। এই 60% হচ্ছে উভয় বিষয়ে পাস করা বোঝাচ্ছে। 60% কি বোঝাচ্ছে? উভয় বিষয়ে পাস করা বোঝাচ্ছে। এখন দুইটা সেগমেন্ট, প্রথম সেগমেন্ট কিন্তু আমার হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে বের করতে হবে যে এতজন শিক্ষার্থী যদি পাস করে থাকে, এই যে উভয় বিষয় পাস করে থাকে, তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 100%। মোট শিক্ষার্থী কত? 100%। তাহলে প্রশ্ন মতে লক্ষ্য করুন, এই যে প্রশ্ন মতে এই 60% ইকুয়ালস টুই কিন্তু 360। তাহলে 360, অতএব এর পরের লাইন হচ্ছে 1% ইকুয়ালস টু 360 ভাগ হচ্ছে 60। 0 কাটলাম, তাহলে 6 ছক 36, তাহলে 6। এখন 100% মানেই হচ্ছে মোট শিক্ষার্থী। তাহলে উভয় পাশে আমি 100 দ্বারা গুণন করি, তাহলে একের সাথে 100 দ্বারা গুণন করলে 100% হবে, আর 6-এর সাথে 100 দ্বারা গুণন করলে 600 হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 600। তাহলে ঘ উইল বি দ্য আনসার হিয়ার। চলুন তাহলে একই নিয়ম ফলো করে আমরা দ্বিতীয় নম্বর ম্যাথটা সমাধান করি, তাহলে বোঝার ক্ষেত্রে আমাদের আরও ভালো ক্লিয়ারেন্স হবে। লক্ষ্য করুন, একই প্যাটার্নের ম্যাথটি আমরা লক্ষ্য করি। কোনো পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইতিহাসে এবং 85% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে, তাহলে ফেলের সংখ্যাটা 0, এবং উভয় বিষয়ে এতজন পাস করে থাকে, তবে পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল। এখানেও কিন্তু সংখ্যা দেওয়া আছে, উভয় পাস মানে বি, এখানে সূত্রে বি এর মানটা আগে বের করেই আমরা সমাধান করব। তাহলে চলুন তাহলে প্রথম ধাপটা কমপ্লিট করা যাক। সেটি হচ্ছে টি ইকুয়ালস টু পি প্লাস কিউ মাইনাস বোথ প্লাস নান। এই যে সূত্র বারবার লিখবো তাহলে আত্মস্থ হয়ে যাবে। তাহলে শতাংশ মানেই হচ্ছে এখানে 100 হবে, আর এখানে দেখুন 90%, তাহলে একটা ধরে নিই, তাহলে 90 ধরলাম, প্লাস পরেরটি হচ্ছে 85, তাহলে এটি 85, আর মাইনাস এটি আছে বি এর মানটাই বের করতে হবে, প্লাস এন হচ্ছে কোনো বিষয় ফেলের সংখ্যা 0। তাহলে আমরা জাস্ট দ্রুত ক্যালকুলেশন করব এখন। লক্ষ্য করুন, এখানে 9 9 18, তাহলে 175 থেকে এই যে 175 থেকে আমরা 100 বাদ দিব, তাহলে কত হবে? 75। এই 75%। তাহলে এটি মানেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে উভয় বিষয়ে পাশ করেছে। বি মানে হচ্ছে বোধ বিষয়ে পাস।
তাহলে উভয় বিষয়ে পাস হচ্ছে 75%। তাহলে এই 75% ইকুয়ালস টুই হচ্ছে আমরা কত লিখব 225। অতএব 1% ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 225 ভাগ 75। লক্ষ্য করুন 75 দোকানে হচ্ছে 150, 375 আপনার 225, তাহলে এখানে 3 হবে। অতএব আমরা 100 উভয় পাশে 100 দিয়ে আমরা গুণন করি, 100% আর 3-এর সাথে যদি 100 দিয়ে গুণন করে দিই তাহলে 300 হয়ে যাবে। তাহলে 300 উইল বি দ্য আনসার। এখানে কত হবে ক, এখানে উত্তর। তাহলে চলুন একই প্যাটার্নে আপনাদের জন্য একটি প্রশ্ন রেখেছি, সেই ম্যাথটিও দেখে নেওয়া যাক। তাহলে এভাবে আমরা দুইটা স্টেপে আমরা উত্তর করে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেব। চলুন তাহলে আপনাদের প্রশ্নের ম্যাথটি লক্ষ্য করুন। এই যে 3 নম্বর ম্যাথটি কিন্তু সেম প্যাটার্নের। এখানে দেখুন বলা হচ্ছে কোনো স্কুলে 70% শিক্ষার্থী বাংলায়, 80% গণিতে পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। ফেলের সংখ্যাটা দেওয়া আছে। যদি উভয় বিষয়ে এতজন পরীক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এটি আপনাদের সবার জন্য প্রশ্ন। প্লিজ আগের দুটি ম্যাথ যে প্যাটার্নে করা হয়েছে একই প্যাটার্নে করে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি। রাখার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।